ওকে, ক্লাস 10-এর অঙ্ক কষে দেখি। 2 সরল সুদ কষা। বড় অঙ্কগুলোর মধ্যে লাস্টে দুটো বাকি আছে, 19 দাগ এবং 20 দাগ বাকি আছে। ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের মধ্যে বলতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট দুটো অঙ্কের মধ্যে দুটোই এই দুটো। এটা মনে হয় এসেছে 20 দাগটা মানে এবারে 23 সালে এসেছে, ঠিক মনে নেই। দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট। 19 দাগটা শুরু করবো আজকে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। তাহলে ব্যাংকের সরল সুদের হারের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, আর ফিক্সড কত টাকা ধার নিয়েছেন সেটাও বলে দিয়েছে। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকা ভাড়া দেন। তাহলে ধার নিয়েছেন যেদিন, তার 1 বছর পরে থেকে তিনি ভাড়া দেওয়া চালু করেন, কারণ ধার নেওয়ার পরে বাড়ি তৈরি করতে তার 1 বছর লেগেছে। তারপরে তিনি বাড়িটি প্রতি মাসে ভাড়া দিচ্ছেন, প্রতি মাসে 5200 টাকা পেয়েছেন। এটা মাসে আছে, বছরে নেই। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করতে পারবেন? তাহলে এই যে ব্যাংক থেকে টাকাটা নিয়েছে, এই টাকাটা শোধ করতে হবে তাকে বাড়ি ভাড়ার আয় থেকে, এই আয় থেকে। তাহলে বাড়ি ভাড়ার আয় কত হচ্ছে? বছরে 5200 ইন্টু 12 করে দিলে হয়ে যাবে। তাহলে বছরে এত টাকা পাচ্ছে, তাই তো? বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করতে পারবেন। বাড়ি ভাড়ার আয় বছরে সুদসহ শোধ করতে পারবেন। এর অঙ্ক আছে, কিছুই বোঝা যাচ্ছে না, তাই তো? মনে করি যেইটা চেয়েছে সেটাকে আমি এক্স ধরে নিব। ধার নেওয়ার এক্স বছর পরে রহমত চাচা ধার নেওয়ার এক্স বছর পরে রহমত চাচা, কারেন্ট নেই ঘরে, রহমত চাচা বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। জাস্ট এটা লিখবো। এক্স বছর পরে হিসাব হলো, তাহলে আমাকে টাকাটা লোকটা রহমান চাচা ব্যাংকে কত বছর পরে দিচ্ছে? এক্স বছর পরে। আচ্ছা, এবারে যদি দেখা যায় বার্ষিক সরল সুদের হার 12%, তো ব্যাংকের সুদের হার হচ্ছে 12%। ব্যাংক থেকে ধার নিয়েছে 2,40,000 টাকা, অর্থাৎ এখানে রহমত চাচার ক্ষেত্রে আমরা আসল বা যেটাকে পি বলি, আসল সমান 2,40,000 টাকা। 2,40,000 টাকা আসল। সময় তো এক্স বছর পরে যেহেতু শোধ করবেন, বাড়ি ভাড়ার এক্স বছর পরে রহমত চাচা বাড়ি ভাড়ার আয় থেকে শোধ করবেন ধার নেওয়ার এক্স বছর পরে। অর্থাৎ এখানে সময় হচ্ছে আমাদের এক্স বছর হাতে আছে, এখানে সুদ বের করতে হবে আমাদের। সুদ সমান হবে কত? সুদ মানে আই সমান পি মানে 2,40,000 ইন্টু আর মানে 12% ইন্টু টি মানে এক্স বছর, পি আর টি বাই 100। 0 0 কাটবে, 0 0 কাটবে। এবার উত্তর যদি লিখি, আচ্ছা এটা গুণ করে লাভ আছে? এটা মনে হয় না গুণ করে কোনো, আচ্ছা গুণ করে কোনো লাভ নেই, না গুণ করে লাভ আছে, কারণ এটা শুধু সুদ বেরাচ্ছে। প্রতি মাসে টাকা দেবে, আসলও দিতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে এখানে গুণ করে দিই। 12, দুটো শূন্য তো আসবে, এক্স তো আসবে। 12 4 48, 8 হাতে 4, 12 দুনে 24, 4 28। এত টাকা সুদ দিতে হচ্ছে, তাকে শুধু সুদ দিতে হবে এক্স বছর পরে এত টাকা। তাহলে ব্যাংকে ফেরত দিতে হবে। অতএব রহমত চাচাকে, আচ্ছা কারেন্ট এসেছে, ভালো খবর। রহমত চাচাকে ব্যাংকে ফেরত দিতে হবে মোট 2,40,000 যুক্ত 28,800 এক্স টাকা। তার আসল যা নিয়েছিল সেটা তো ফেরত দিতে হবে, প্লাস সুদটা ফেরত দিতে হবে। এটা সুদ বেড়েছে, এই জায়গায় কোনো অসুবিধা নেই আশা করি, কারণ এক্স বছর সময় ধরেছি আমি নিজে, যে ধার নেওয়ার এক্স বছর পরে ফেরত দিবে, টি বছর পরেও ধরা যেতে পারে। আচ্ছা 12
12% সুদের হার দিয়েছে, আসল দিয়েছে 2,40,000 টাকা, যেটা রহমান চাচা ধার নিয়েছিলেন। সুদ বের করেছি এই হিসাবে P/T/100, এটা বেরিয়েছে সুদ। তাহলে সুদ দিতে হবে ব্যাংকে এত টাকা, টোটাল এক্স বছরে ব্যাংকে সুদ দিতে হবে এই টাকাটা 28,800 টাকাটা, অর্থাৎ সুদ দিতে হবে যদি 28,800 টাকা, মোট ফেরত দিতে হবে এই টাকাটা যুক্ত এই টাকাটা, দুই রকম টাকা ফেরত দিতে, দুটো টাকাই একসাথে ফেরত দিতে হবে, সুদ প্লাস আসল। তাহলে রহমত চাচাকে এত টাকা ফেরত দিতে হবে ব্যাংকে। আচ্ছা, এটা পেলাম কত টাকা দিতে হবে। এবারে ইনকাম করবে কোথা থেকে তিনি, সব ধার নেওয়ার কত বছরের পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ দেবেন। তাহলে শুধুমাত্র বাড়ি ভাড়ার আয় থেকেই ব্যাংকের টাকা দেবেন। তাহলে বাড়ি ভাড়ার আয় কত হচ্ছে, প্রতি মাসে 5200 টাকা। তো বাড়ি ভাড়া থেকে তিনি পান, বাড়ি ভাড়া থেকে তিনি প্রতি মাসে 5,200 টাকা পান। 5,200 টাকা প্রতি মাসে 5,200 টাকা পাচ্ছে। তাহলে এই বাড়ি ভাড়াটা কত বছর ধরে দিবে, এক্স বছর ধরেই দিবে, কারণ বাড়ি ভাড়াটা যে এক্স বছর ধরেই উঠছে না, বাড়ি ভাড়া এক্স বছর ধরে উঠছে না, 1 সেকেন্ড, বাড়ি ভাড়া ধার নেওয়ার 1 বছর পর এখানে বলেছে, অর্থাৎ ধার নেওয়ার এক্স বছর পরে শোধ করবেন। কিন্তু ধার মনে করি আজকে ধার নিয়েছে, আজ থেকে এই জায়গায় আজ থেকে ধার নিয়েছে, আজ থেকে 1 বছর এক্স বছর পরে টাকা শোধ করবেন, কিন্তু বাড়ি ভাড়াটা উঠছে আজ থেকে 1 বছর পর থেকে শুরু করে, অর্থাৎ এখান থেকে ডিস্টেন্স এক্স, তাহলে এখান থেকে ডিস্টেন্স x-1, কারণ এটা 1, জাস্ট ডিস্টেন্সের মতো, সময়ের অঙ্ক, সমস্যা নেই কোনো এতে। বাড়ি ভাড়া পান এত, অতএব x-1 বছরে মোট বাড়ি ভাড়া পান, মোট বাড়ি ভাড়া পান 5,200 গুণিতক 12, মানে বছরে করা হলো, এত টাকা বছরে পাচ্ছেন, গুণিতক x-1, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এত টাকা। এবারে কোনো সমস্যা নেই, 5,200 × 12 × x টাকা, এটা হচ্ছে তিনি x-1 বছরে বাড়ি ভাড়া পান। এক্স বছরে কেন না, কারণ এক্স বছর ধরে তিনি টাকা ধার নিয়েছেন, কিন্তু টাকা ধার নেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া পাননি, টাকা ধার নেওয়ার 1 বছর পর থেকে বাড়ি ভাড়া পেয়েছেন, মানে বাড়ি ভাড়াটা 1 বছর কম পেয়েছেন। 1 বছর পর থেকে বাড়ি ভাড়া পাওয়ার মানে টাকা ধার নেওয়ার যতদিন ধরে টাকা ধার নিয়েছেন তার থেকে 1 বছর কম সময় ধরে বাড়ি ভাড়াটা পেয়েছেন, অর্থাৎ বাড়ি ভাড়াটা যেই সময়টা পেয়েছেন ধারটা যেই যত বছর ধরে নিয়েছেন, বাড়ি ভাড়াটা তার থেকে কম নেবে, 1 বছর কম নেবে, তাই 1 বছর কম মানে বিয়োগ করতে হবে, তাই x-1 বিয়োগ করেছি। এবার হচ্ছে বাড়ি ভাড়া পেয়েছেন x-1 বছরে এত টাকা, ব্যাংকে দিতে হবে এত টাকা, তাহলে দুটো হিসাব অনুযায়ী আমার সমান হবে, কারণ আমি সেই হিসাবেই এক্সটা ধরেছিলাম, এক্স বছর পরে বাড়ি ভাড়া আয় থেকে শোধ করবে। তো এক্স এর মান এখানে দুটো যদি সমান হয়, সেই শর্তানুযায়ী লিখে দেব, শর্তানুযায়ী এটা 5,200 × 12, 5,200 × 12 × x-1 সমান 2,40,000 যুক্ত 28,800 x, বা সিম্পল যোগ করবো এটাকে, যোগ না গুণ করবো এটাকে, 52 12 দুটো 0 x, 12 দুনে 24 4 হাতে 2, 12 5 60, 61 62 মাইনাস সেম গুণ দুটো 0 624 এক্সট্রা থাকবে না, সমান 2,40,000 যুক্ত 28,800 x, 28,800কে এক্সট্রাকে এক পাশে নিয়ে আসবো, 6 2 4 দুটো 0 x বিযুক্ত 2 8 8 দুটো 0 x সমান 2,40,000 যুক্ত 6 2 4 দুটো 0, এবার এটা যদি বিয়োগ করি এক্স থাকবে, দুটো 0 থাকবে, 4 থেকে 8 গেলে 814, 1 থেকে 8 গেলে 8 3 11 3 3, তো দুটো 0, 814 4 হাতে 1, 8 3 11 12 2 হাতে 1, কিন্তু 5 থেকে 6, ঠিক আছে। এটা যোগ করলে দুটো 0 4 বসবে, তারপর এটাতে 2 বসবে, 6 4 10 0 হাতে 1 3, আশা করি ঠিক আছে। দুটো 0 ছোটো ছোটো হয়ে গেছে একটু, 4 2 6 4 10 0 হাতে 1 সমাধানে দেখা যাবে। তাহলে x সমান 3 0 2 4 দুটো 0 3 3 6 দুটো 0, দুটো 0 তো কেটে গেল। হ্যাঁ, এটা কাটা হবে হচ্ছে সবার প্রথমে 4 দিয়ে কেটে দেখি, 3 দিয়ে আছে, 3 4 4 7 28,
29, 30 মানে 2, 22, 4 5 20, 4 6 24, 4 8 32, 4 4 16, 84। এটা 4 দিয়ে কেটে দেখি, 4 2 8, 4 4, 4 1 4, 4 1 4, 3 35, 4 8 32, 4 9 36, 7 3 21, 7 2 14, 15 16, 17 18, 49, 7 7 49, 3 9 27, তাহলে উত্তর 9 বেরোচ্ছে। তাহলে এক্স সমান আমার উত্তর বেরোলো 9, কাটাকুটিতে কোনো সমস্যা নেই। তাহলে ধার নেওয়ার এক্স বছর পরে রহমত চাচা বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। অর্থাৎ এক্স বছর পরে মানে 9 বছর পরে এক্স মান বেড়েছে, অতএব লিখে দেব ধার নেওয়ার 9 বছর পরে রহমত চাচা যেটা আছে লেখা বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবে। উত্তর পেলাম 9 বছর পরে। অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি। আর দেখাই, এক্স বছর পরে ধরে নিব, কোশ্চেনে যা আছে। তাহলে এক্স বছর পরে যেটা ধরেছি, ব্যাংকে সুদ দিতে হবে কত টাকা বের করে নিব এক্স বছর পরে। যে বাড়ি ভাড়ার আয় থেকে কত টাকা পেয়েছে সেটা বের করে নিব। এক্স বছর না ধরে এখানে এক্স মাইনাস 1 ধরতে হবে, কারণ বাড়ি ভাড়া 1 বছর পর থেকে পেয়েছেন তিনি, 1 বছর কম বাড়ি ভাড়া পাবেন, তো এক্স মাইনাস 1 গুণ হবে। তো এইটা আর এই সুদটা যেটা দিতে হবে, সুদ প্লাস আসল, এই দুটো সমান হবে, কারণ সেই হিসাবেই সেটা ঘর তৈরি করছে, বাড়ি ভাড়ার আয় থেকেই বাড়ির টাকা দিবে। জাস্ট এই হিসাবে যদি করে এভাবে অঙ্ক হবে। উত্তর সমাধান করলে এক্স মান বেরিয়ে যাবে, ইজি একদম। নেক্সট অঙ্ক 20 দাগে কি বলেছে, 20 দাগেটা ইম্পর্টেন্ট আছে, এবারে বোধহয় এসেছে, তবে ইম্পর্টেন্ট আছে। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 12 একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,20,000 টাকা করে পাবে। আচ্ছা, 2 মেয়ে আছে, অবশ্যই দুজনের বয়স আলাদা হবে। যখন তাদের বয়স 18 হবে, এই একজন 18 হলো, সেই গিয়ে তার টাকা তুলে নিল, আরেকজন 18 হলো, সেই গিয়ে তার টাকা তুলে নিল। এরকম করে যদি হয় প্রত্যেকে 1,20,000 টাকা করেই পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 12%, 12% না তো 10%। আচ্ছা, সরল সুদের হার দিয়েছে, মেয়েদের বয়সও দিয়ে দিয়েছে, প্রত্যেক মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন। বড় মেয়ের জন্য ধরি, মনে করি বড় মেয়ের জন্য রেখেছিলেন এক্স টাকা। বড় মেয়ের যদি হিসাব করা হয়, বড় মেয়ের বর্তমান বয়স হচ্ছে 13 বছর, তার যখন বয়স 18 বছর হবে তখন সে টাকা তুলে নিবে। অর্থাৎ সময় যদি এখানে দেওয়া হয়, বর্তমানে 13 বছর আছে, টাকা রেখেছে, 18 বছর হলে টাকা তুলে নিবে, তো মাঝখানের যে বয়সটা সময় হবে 18 থেকে 13 বাদ চলে যাবে, তাহলে 5 বছর ধরে তার টাকাটা সুদ ব্যাংকে থাকবে জমা। এখানে সুদের হার তো ফিক্সড দিয়ে দিয়েছে, সুদের হার সমান 10%, ঠিক আছে, সুদের হার একদম ফিক্সড দিয়ে দিয়েছে। কোথায় গেল, আচ্ছা, সুদের হার ফিক্সড দিয়ে দিয়েছে। এখানে কি দিয়েছে কি প্রত্যেকের জন্য কত টাকা রেখেছিলেন, এখানে সুদ কত হবে, সুদ সমান 1,20,000 টাকা পাবে। 1,20,000 টাকা সে মানে বড় মেয়ে ব্যাংক থেকে তুলতে পারবে। অর্থাৎ এইটা হচ্ছে সুদ প্লাস আসল, এখানে সুদ বের করানোর জন্য আসলটাকে বাদ দিয়ে দিতে হবে। এইটা হচ্ছে সুদ। এবারে নিয়ম অনুযায়ী কি সুদ সমান মানে 1,20,000 মাইনাস এক্স, সুদ সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। সহজ একদম, 0 0 কাটবে, 5 কে 5 গুণে 10, এটার সাথে দেখুন, বা এক্স সমান এটার সাথে গুণ 2,40,000 মাইনাস 2x, বা এটা যদি এবার আসে 3x সমান 2,40,000 বা x সমান 2,40,000 বাই 3, 3 আসতে 24, 1 2 3 4টে 0, 1 2 3 4টে 0, মানে 80,000 টাকা। বড় মেয়ের জন্য রেখেছিলেন 80,000 টাকা। জাস্ট এইটা ছোটো মেয়ের জন্য ওয়াই ধরে করে দিব, কোনো সমস্যা নেই। মনে করি বড় মেয়ের জন্য রেখেছিলেন এক্স টাকা, সময় 18 বছর, সময় 18 বছর হলে নেবেন, ফেরত নেবে টাকাটা, 13 বছর থেকে শুরু হয়েছে, মানে 5 বছর সময় মাঝখানে আছে। আমার বয়স 10 বছর, আমার নামে টাকা রাখলো, 18 বছর হলে মানে আমার 8 বছর পরে টাকাটা নিব। সেম কেস এখানে, সুদের হার 10%, সুদ 1,20,000 মাইনাস এক্স টাকা
সুদ সমান PRT বাই 100, I সমান PRT বাই 100, এক্স সমান বের করে দিয়েছি, অঙ্ক শেষ। তারই সেকেন্ড পার্ট হিসাবে করব, মনে করি ছোট মেয়ের জন্য ওয়াই টাকা ব্যাংকে রেখেছিলেন, সেটা ওয়াই টাকা ব্যাংকে রেখেছিলেন, ওয়াই টাকা ধরেছি। এই অঙ্কটার মতো বড় মেয়ে যেরকম এক্স টাকা, ছোটো মেয়ে এক্স টাকা ওয়াই টাকা রাখবো। এও 18 বছর হলে টাকা নেবে, তো 18 যুক্ত এর বয়স এখন 8 হচ্ছে, তো ছোটো মেয়ের বয়স 8 বছর, মানে 10 বছর এর সময় আছে। সুদের হার 10% ফিক্সড, এরও সুদ হচ্ছে 1,20,000 টাকা, এও পাবে, এও সমান পরিমাণ টাকা পাবে। 1,20,000 মাইনাস ওয়াই টাকা হবে এখানে, তাহলে শর্ত অনুযায়ী 1,20,000 মাইনাস ওয়াই, মানে সুদটা সমান ওয়াই ইন্টু পি ইন্টু আর পিটি, আর মানে 10% বাই 100, দুটো শূন্য কাটবে, এরও দুটো শূন্য কাটবে, বা ওয়াই সমান, এই ওয়াইটাকে আগে লিখছি, 1,20,000 মাইনাস ওয়াইটা যদি এবার শেষে 2y হবে, তাহলে 2y সমান 1,20,000 টাকা, বা ওয়াই সমান 1,20,000 বাই 2, মানে 60,000 টাকা। তাহলে ওয়াই সমান হচ্ছে 60,000 টাকা। তাহলে ছোটো মেয়ের জন্য 60,000 টাকা রেখেছিলাম, বড় মেয়ের জন্য 80,000 টাকা রেখেছিলাম। এই জাস্ট উত্তর, আর কিছু নেই অঙ্কটা একেবারে সহজ আছে, নর্মাল সরল সুদের অঙ্কের মতো। এর আগের অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা নেই, 19 থেকে।